হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের কালিয়া রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছের দাকা নিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর মাছের মশলা। উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। সমস্ত মাছের গায়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে নেওয়ার পালা। মাছগুলোকে ভেজে নেব, তার জন্য একটি কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে 1 পিস মাছ আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। ভালোভাবে উল্টে পাল্টে আমি মাছটাকে ভেজে নেব। ভালোভাবে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি সমস্ত মাছ ভেজে নিচ্ছি। সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কালিয়াটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আরও প্রয়োজন মতো অল্প একটু সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে অল্প একটু জল অ্যাড করে আমি আবারও ভালোভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে আমি আগে থেকে একটু থেঁতিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3 পিস গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, মাছের মশলা আর গরম মশলা গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে একে একে ছেড়ে দেব। 4 পিস মাছ ছেড়ে দেওয়া হয়ে গেছে মশলার মধ্যে। এবারে মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে মাছের মধ্যে প্রয়োজন মতো মশলা অ্যাবজর্ব করে নেয়। এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাছগুলোকে হালকা হাতে নেড়ে ছেড়ে নেব। ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প একটু জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছের কালিয়াটা রেডি হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। হাইতে রেখেই মাছের ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। মাছের কালিয়াটা রান্না করা হয়ে গেছে। একটা মাছ আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমি ঝোলটা ঠিক এরকম রেখেছি। আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন বা আরেকটু ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।